বর্তমান সময়ে তোমাদের ডিবিটি লিঙ্ক নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে বা অনেক তোমরা পোস্ট দেখেছো যে ডিবিটি লিঙ্ক আছে কি না, বা তোমাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কি না। তো এইসব ব্যাপারে তোমরা অনেকে শুনেছো যে ডিবিটি লিঙ্ক করা না থাকলে অ্যাকাউন্টে টাকা আসবে না। তো এইসব ব্যাপার নিয়ে আজকে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা তোমাদের হাতের মোবাইল ফোন মাধ্যমে তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের কোন ব্যাঙ্ক লিঙ্ক করা আছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। এই জন্য তোমাদের যে কাজগুলি করতে হবে যে ভিডিওতে একটা লাইক দিয়ে লাল মতো সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায়। তোমাদের মোবাইল ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ব্রাউজার ওপেন করার পর তোমাদের এখানে সার্চ করতে হবে যে aadhar.uidi.gov.in। তো এটি সার্চ করার পর তোমাদের সামনে প্রথমে যে লিঙ্ক আসবে ওটার উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের ওয়েবসাইটটি দেখতে পারবে। তো এই সাইটের উপরে তোমাদের ক্লিক করতে হবে। সাইটের উপর ক্লিক করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে এবং এখানে এই ক্রস চিহ্নের উপর ক্লিক করে সেটা বাদ দিতে হবে। এরপর তোমাদের লগ ইন অপশনের উপরে তোমাদের ক্লিক করতে হবে। লগ ইন অপশনের উপর ক্লিক করার পর তোমাদের সামনে তোমরা দেখতে পারবে এরকম একটা অপশন থাকছে, যেখানে তোমাদের বলা রয়েছে যে এন্টার আধার নাম্বার, এবং এখানে একটা ক্যাপচা উঠছে, এই ক্যাপচাটা ফিল করতে হবে তোমাদের দেখাচ্ছি আমি এখানে আধার কার্ড নাম্বার আমি ফিল করে এবং ক্যাপচা ফিল করে তারপর নিচে যে লগ ইন অপশানের উপর ক্লিক করব। তারপর তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা থাকবে সেটাতে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা ফিল করে তোমাদের লগ ইন করতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে ক্যাপচা দিয়ে আমি লগ ইন করে দেবো। লগ ইন করার পরে কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি আসবে। ওটিপিটার উপরে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তবে এখান থেকে ওটিপিটা দেখিয়ে নিয়ে পরে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি। এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচে লগ ইন অপশানের উপরে তোমাদের ক্লিক করতে হবে। লগ ইন অপশানের উপর ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। লগ ইন অপশান ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পারবে ব্যাঙ্ক সিলিং স্ট্যাটাস, এটার উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমার সামনে ওপেন হয়ে যাবে এরকম একটা পেজ। এখান থেকে দেখতে পারবে তোমাদের যে তোমাদের আধার কার্ড নাম্বার এবং ব্যাঙ্ক, যে ব্যাঙ্ক তোমাদের লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের নাম দেখতে পারবে এবং ব্যাঙ্ক সিলিং স্ট্যাটাস অর্থাৎ তোমাদের অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে পারবে এবং